কুমিল্লার কালীরবাজার ইউনাইটেড পাবলিক স্কুলের খেলার মাঠে বসানো হয় বাজার। এতে ভোগান্তিতে পড়তে হচ্ছে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের। স্কুল চলাকালীন বাজারের কারণে শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। এটি একটি স্কুলের মাঠ, অথচ বসেছে বাজার। এতে শিক্ষার্থীরা শুধু খেলার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে তাই নয়, শব্দ দূষণে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম। কুমিল্লার কালীরবাজার ইউনাইটেড পাবলিক স্কুলের মাঠের চিত্র এটি। ইজারার মাধ্যমে খোদ প্রশাসনের পক্ষ থেকে বসানো হয় বাজার। প্রতিদিন সকাল 9টা 45 মিনিট থেকে বিকেল 4টা 20 মিনিট পর্যন্ত চলে স্কুলের ক্লাস। আর সপ্তাহের শনি ও মঙ্গলবার বিদ্যালয়ের খেলার মাঠে বসে বাজার। এতে শব্দ দূষণ সহ নানা বিড়ম্বনায় পড়তে হচ্ছে শিক্ষার্থীদের। ক্লেমন নিয়ে এলো বিরাট কারবার। ইউনিক কোডটি সাবমিট করলে জিততে পারো লক্ষ লক্ষ গিফট। বিস্তারিত ফেসবুক পেজে। বাজারে যে ময়লা আবর্জনাগুলো ফেলাই যায়, ধরেন মাছের পানি বা বিভিন্ন ধরনের পচা শাকসবজি, ওইগুলোর কারণে দুর্গন্ধের কারণে আমরা ক্লাস করতে পারতেছি। যে অসুবিধাগুলো হতেছে এই বাজারের জন্য, এগুলা মানে আমাদের পড়ার মধ্যে অনেক বিঘ্ন ঘটাইতেছে এই বাজারের শব্দগুলা। আসলে বাজারের কারণে সব জায়গাতে স্কুল প্রতিষ্ঠানের স্বাভাবিক খারাপের দিকে যাচ্ছে। ক্লাস নিতেও অসুবিধায় পড়তে হয় শিক্ষকদের। এছাড়া বাজারের ময়লা আবর্জনার দুর্গন্ধে নষ্ট হচ্ছে বিদ্যালয়ের পরিবেশ। যখন এই বাজার হচ্ছে তখন আমাদের স্টুডেন্টদের পড়াশোনায় একটা বিঘ্ন ঘটতেছে। সরকারি হস্তক্ষেপে এই বিদ্যালয়ের একটি নিজস্ব বাউন্ডারি হয়, শিক্ষার্থীদের একটা সুশৃঙ্খল পরিবেশ তৈরি হয়। বাজারের কারণে আমরা বিদ্যালয়ে অ্যাসেম্বলি যখন করাই, অ্যাসেম্বলিতে আমাদের একটু সমস্যা হয়, বা খেলাধুলাতে ছেলেমেয়েরা স্বাভাবিক চলাফেরাতে একটু সমস্যা হয়। স্কুলটির ব্যবস্থাপনা কমিটির সভাপতি জানান, মাঠটি ইজারা দিয়ে বাজার বসানো হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দ্রুত মাঠটি শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করার চেষ্টা চলছে। কালীরবাজারের আধুনিকায়নের ব্যাপারে যে পরিকল্পনা আমাদের মন্ত্রী মহোদয় এবং স্থানীয় সংসদের রয়েছে, সেই পরিকল্পনা অনুযায়ী আমরা কিন্তু যদি আগাইতে পারি, বাস্তবায়ন করতে পারি, তাহলে স্কুলের মাঠে আর বাজার থাকবে না ইনশাল্লাহ। স্কুল মাঠে বাজারের বিষয়টা তো ইজারার অন্তর্ভুক্ত না, তো সেটি আমরা দেখব। আসলে যেহেতু আমাদের নজরে আপনারা এনেছেন, আমরা বিষয়টি দেখব গুরুত্ব সহকারে। বিদ্যালয়ের মাঠটি শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করার দাবি স্থানীয়দেরও। আফরিদ হাসান, দীপ্ত, বার্তা কক্ষ।